কোরআন কি বলে? কোরআন বলে যে নামাজ প্রতিষ্ঠা করো। কেন নামাজ প্রতিষ্ঠা করব? কি কারণ? কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। এটা আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নামাজ শব্দের অর্থই হচ্ছে স্মরণ, সংযোগ এবং যোগাযোগ। এখন আপনার মধ্যে যদি সত্যিকার অর্থে ক্ষুধা বিরুদ্ধ থেকেই থাকে, তাহলে আপনার দ্বারা আর অন্যায় কাজ হবে না এবং সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি বিরাজ করবে, তাই না? কিন্তু আসলে কি আমাদের সমাজে শান্তি বিরাজ করছে? না। যে ইমামদেরকে সালাম দেওয়ার কথা ছিল, যে ইমামদেরকে শ্রদ্ধা ভরে পায়ের ধুলি নেওয়ার কথা ছিল, সেই ইমামদেরকে বিভিন্ন মজলিসে চড় থাপড় দিচ্ছে নেতারা, দেখছেন? আবার এই নেতা ছাড়া কিন্তু অজ হয় না। আপনি যাচাই করে দেখেন, যেখানে যত বড় বড় আছে, মানে নেতা আছে ওই এলাকার, তাকে রাখতেই হবে। হোক সে বিএনপি আর আওয়ামী লীগের জামাত, কোনো কথা নাই, তাকে রাখতে হবে। সে ছাড়া আর হয় না, মানে ওয়াজ হয় না। বোঝা গেছে বিষয়টা? এটা কি বিষয়? এখন মূল কথা হচ্ছে যে এই নামাজ কি আসলে আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারতেছে? হয়তো পারতেছে, নয়তো না, তাই না? সামান্য কদাচিৎ হয়তো উপকার আসতেছে, কিন্তু বেশিরভাগই ধোঁকাবাজ। নামাজ পড়তেছে, অন্যায় করতেছে, নামাজ পড়তেছে, অন্যায় কাজ করতেছে। কোনো বিচার নাই সমাজে, রাষ্ট্রে, কোথাও বিচার আচার নাই। আপনি দেখেন, একটা মানে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপ্টের কথা আছে, মানে দেখতে পেলে কেউ শুনতেছেন। তার আছে যে 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখেন যে এই ধর্ষণের দায়ে কয়টা লোকের ফাঁসি হয়েছে? হয় নাই, হয় না। তার মানে কি? এই বিচার ব্যবস্থা প্রমাণ করে যে দেশে আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, যেটুকু আছে মুখে মুখে। এখন যদি আপনি মনে করেন যে আই লাভ ইউ, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বউ থাকবে, ওই আই লাভ ইউ তো দরকার নাই। ওই লাভ ইউ আপনি বাদ দেন। আপনি সময় মতো বাজার করবেন, তরকারি দেবেন, চাউল ডাউল, আটা ময়দা সুজি যা লাগে ঘরে কিনে এনে দেবেন, আর একটু সোনো হিমানি কুমকুম, তাই না, সাবান, শ্যাম্পু আর নতুন শাড়ি জামা দিলেই বউ আপনার প্রতি পাগল হয়ে যাবে। আরে আমার স্বামী কত কষ্ট করে, তাই না, সারাদিন, হ্যাঁ, বাইরে জীবনে ঝুঁকি নিয়ে বাসের ডান্ডা ধরে অফিসে যায়, হ্যাঁ, আবার ধাক্কা খেয়ে, হ্যাঁ, বাসায় আসে, এত কষ্ট করে, তারপরে আবার আমার জন্য কিছু আনতে ভোলে না। তখন আপনার প্রতি তার ভালোবাসা এমনিই সৃষ্টি হবে। আই লাভ ইউ বলে কোনো লাভ নাই, ঠিক আছে? তো এই নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। শয়নে স্বপনে যদি সৃষ্টিকর্তার কথা আপনার স্মরণ থাকে, আপনার দ্বারা আর অন্যায় কাজ হবে না, সমাজে শান্তি বিরাজ করবে। কিন্তু এরকম তো শান্তি প্রতিষ্ঠা করার লোক বড়ই অভাব। আপনি চলতেছেন, শুধু গায়ে একটু ধাক্কা লাগছে, এই মিয়া, এই দাঁড়ান, কী হয়েছে ভাই? চোখে দেখেন না? একটা থাপড়ে দাঁত ফেলাই দেবো, বেয়াদব। কী হয়েছে ভাই? আরে কী হয়েছে আবার দেখি, দেখাই দেবো। হ্যাঁ, ধাক্কাটা কে দিছে? হদিস নাই, কিন্তু চলতে গেলে ধাক্কা লাগতে পারবে, তাই না? কিন্তু অনেকে হ্যাডামগিরি দেখায়, চোখের সামনে দেখতেছি তো। মানে প্রতিদিন অন্তত 1 ডজন গন্ডগোল তো আমাকে দেখতেই হয়, কমপক্ষে হলে 1 ডজন। রাস্তাঘাটে মারামারি, কাটাকাটি, গুনোগুনি, হ্যাঁ, ধাওয়া ধাই, কত কি হচ্ছে, হ্যাঁ, চোখের সামনে পিস্তল নিয়ে ধাওয়াচ্ছে, তাই না? কি সব আজব কাণ্ড কারখানা দেখেন না প্রতিদিন। দেশে আইনের বাস্তব প্রয়োগ থাকলে, কোরআনের আইন জারি থাকলে এগুলো হতে পারতো না। কোরআনের সঠিক আইন থাকলে এগুলো হতে পারতো না। আগাছাগুলো যদি নিলে দেওয়া হতো, অর্থাৎ অমানুষগুলোকে যদি বিচার করা হতো, তাহলে সমাজে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। এজন্য যে সমস্ত ভদ্রলোকেরা কোর্টে আছেন বিচার ব্যবস্থায়, তারা সাবধান থাকবেন
আপনাদের পরিণতি খুবই খারাপ হবে। কারণ আমি জানি, আমার এই 52 বছর জীবনে আমি দেখছি যে কোর্টে মিথ্যে মামলা হয়, শতকরা 80 থেকে 90% মিথ্যে মামলাই হয়। আর তাতে লাভবান হয় কারা? উকিল, মোহরি, পিস্কার, এরা লাভবান হয়, বিচারক লাভবান হয়, জনগণের কোনো 5 পয়সার কল্যাণ আসে না, বরং বাদী এবং বিবাদী উভয়গ্রস্তই ক্ষতিগ্রস্ত হয় এবং আপনাদেরকে অভিশাপ দেয়, ধ্বংস হোক উকিল, ধ্বংস হোক বিচারক। ঠিক আছে, যা হোক, চলতেছে চলুক, কোনো সমস্যা নাই। দেশে বিচার নাই, কোনো আইনের কোনো বাস্তব প্রয়োগ নাই, ফলে আমাদের দেশটা আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আচ্ছা, কয়েকটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করি। মাটি হতে মানুষ সৃষ্টির সূচনা করেছেন, সূরা সাজদা আয়াত নম্বর 7। এটা আমরা জানি, একথা পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে। অদৃশ্য সৈন্যবাহিনী, সৃষ্টিকর্তার কিছু অদৃশ্য সৈন্যবাহিনী আছে, আমি বলবো তাদের কথা। মনে করেন যে এই যে সূর্যের তাপ এক প্রকার শক্তি, তারা অদৃশ্য সৈন্যবাহিনী। আলো, সেটাও এক প্রকার শক্তি, সেটাও সৈন্যবাহিনী। বাতাস, সেটাও এক প্রকার শক্তি, সেটা সৈন্যবাহিনী। এরা সৃষ্টিকর্তার নির্দেশ মানে কাজ করে। এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 9। এবার আসেন, একটা মজার একটা আয়াত চলে আসছে। ওরা যুদ্ধ লভ্য ধনের লালসায় তোমার সাথে বাক চাতুরতা করে, ওরা বিশ্বাসী নয়। সূরা আহজাব আয়াত নম্বর 19। ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 ঘানা তলোয়ার ছিল, চকচকে ঝকঝকে তলোয়ার ছিল। আর উনি প্রায় 75টা থেকে 85টা যুদ্ধ করছেন আর কি। এগুলো হাদিসে নাকি এগুলো লেখছে আর কি, লেখে আপনার ধর্মের 12টা বাজা ফেলাইছে এই আলেমরাই। হাদিস লেখে এখন বিপদে পড়ে গেছে, এখন কোরআন নিয়ে টানাটানি। মানে শতকরা প্রায় 90% হাদিস কোরআনের বিরুদ্ধে চলে যায়। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, ঠিক আছে? এই আর কি। তো সেই অবস্থা হয়ে গেছে এখন। তো ওই যে যুদ্ধ, অসংখ্য যুদ্ধ হয়েছে। তো যুদ্ধের সময় কিছু মুনাফেক আছে, তারা তেমন যুদ্ধ করতো না, সামনের সারিতে যেত না, তারা শুধুমাত্র হাজিরে দিত। হাজিরে দেওয়ার পরে যে গনিমতের মাল যেগুলো আর কি, যুদ্ধলভ্য যে সমস্ত সম্পদ, কারণ আরবের অবস্থা তো খারাপ ছিল, তাদের কাজই ছিল লুটপাট করে মানুষের তা আনা আর খাওয়া, এগুলোই ছিল তাদের কাজ, জাতীয় পেশা হিসেবে পরিণত হয়েছিল একসময়। তো সেই কথাটা এখানে চলে আসছে। ওরা যে এখনও অসভ্য হয়ে গেছে, মানে আরবরা এখনও অসভ্য হয়ে গেছে, ওরা কাজ করে খাইতে জানে না। ওই যে ব্রিটিশের যে নাইকো কোম্পানি, ওরা তেল তুলে দেয়, আর আপনার ওই হজের টাকায় দুটো মিলে ওরা চলে আর কি। এগুলো বন্ধ হয়ে গেলে, তেল বন্ধ হয়ে গেলে ওরা না খেয়ে মারা যাবে, কারোর কাজ তো জানে না, মাথায় তো তেমন মাল নাই, এই অবস্থা। তো যাক, আল্লাহ তাদের হেফাজত করুক, দোয়া করি। তো ওই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক শ্রেণী ছিল, ওরা যুদ্ধলোভে ধনের লাশলায় ওরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতো এবং ছলচাতুরি কথা, মিথ্যে কথা বলতো, কিন্তু ওরা আন্তরিকভাবে মুসলমান ছিল না। সেই কথা চলে আসছে যে ওরা যুদ্ধলভ্য ধনের লাশলায়, অর্থাৎ যুদ্ধলভ্য যে গনিমতের মাল, সেই গনিমতের লাভের আশায় তারা তোমার সাথে বাক চাতুরতা করে, চালাকি করে। আসলে ওরা প্রকৃত মুসলমান না, ওরা আছে কি মুনাফেক মুসলমান। এটা কোথায় পাইছেন ভাই? এটা আছে সূরা আহজাব আয়াত নম্বর 19। এখন তো সহজ হয়ে গেছে, তাই না? খালি গুগলে যাবেন, সূরা আহজাব আয়াত নম্বর 19 সার্চ দেবেন, অথবা ইউটিউবে যে সূরা আহজাব 19 সার্চ দেবেন, দেখবেন যে টপ করে চলে আসছে। মজা না? মজা হয়ে গেছে। মোবাইল আমাদেরকে খুব মজা এনে দিয়েছে। আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সকাল এবং সন্ধ্যায়, কখন কখন? সকাল আর সন্ধ্যায় আল্লাহর মহিমা ঘোষণা করো। কে বলেছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? সূরা আহজাব আয়াত নম্বর 42। সকাল সন্ধ্যা 2 বেলা, বেশি না। কোথাও আছে 2 বেলা, কোথাও আছে 3 বেলা, এই নিয়ে অনেক মতপার্থক্য আছে, সেখানে আমরা যাব না। আচ্ছা, আল্লাহ বলেন যে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাব আয়াত নম্বর 62।
হ্যাঁ, আমি তাই বলি যে এই যে কোরআনে যা আছে, আমি বেদ পড়ে দেখছি, তো বেদ পড়ে দেখছি, বেদে তাই আছে, বরং বেদে আরও তত্ত্ববত্ত বেশি আছে, এবং ভগবদ গীতাও তাই আছে। বলি দু একটা কথা, নইলে আবার বুঝবেন না। সেটা হচ্ছে যে ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই, বা তার কোনো উপমা বা তার কোনো তুলনা নাই। তার বলা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। একই তো কথা। আমরা তো তাই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা মানে মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তাই না? এই তো একই তো কথা। এবং তিনি হচ্ছে কি জ্যোতিময়। অর্জুন, ওই কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন, তো 18 দিনের 18টা পর্ব, তো সেই 18 পর্বের ভিতরে একাদশ অর্থাৎ 11 অধ্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণ বলিল যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্যরূপ, প্রকৃত রূপ, আসল যে রূপ, সেটা দেখতে চাই। ঠিক আছে? তো তিনি তার যে স্বরূপ দেখলেও, তাকে তো দিব্য চক্ষু দান করছিল বলে দেখা সম্ভব হয়েছে। তো আসলে তাকে দেখা সম্ভব না। আর একটা রূপ দেখা গেছিল যে সহস্র সূর্যের ন্যায়, সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। তো সেই রূপের কথা আছে আমাদের সূরা নূরের 25 নম্বর আয়াতে, সেই একই কথা বলা আছে। তিনি হচ্ছে নূরের জ্যোতিময় আর কি। আবার এতে গেল শ্রীকৃষ্ণের কথা। রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, তখন সেই ঈশ্বরের রূপ ছিল জ্যোতিময়। যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে সেই জ্যোতিময় ঈশ্বরকে দেখেছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে সেই জ্যোতিময় ঈশ্বরকে দেখেছিলেন। সেই একই তো কথা রে বাবা। তাহলে কেন এত মানুষে কেন এত ভেদাভেদ, তাই না? এই ভেদাভেদ এই জন্য যে আমাদের অজ্ঞতা এবং সীমাবদ্ধতার কারণে। তাহলে পূর্বে যারা অতীত হয়ে গেছে, তাদের জন্য এই বিধানই ছিল, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাব আয়াত নম্বর 62। আপনি যদি পৃথিবীর হাজার হাজার ধর্ম দেখেন, তাহলে দেখবেন যে ওই একই কথা বলা আছে, একই নিয়ম। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না, তবে কিছুটা ভাষাগত পার্থক্য, কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণের পার্থক্য, এই যা আছে, কিন্তু মূল যে ভিত্তিটা, তা মূলত এক এবং অভিন্ন। তাই আমি বারবার বলবো যে প্লিজ চলুন আমরা ভালো কাজ করি, আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা অন্যায় কাজ না করি, কারণ জান্নাতে যাওয়ার জন্য সৎ কাজ খুবই জরুরি। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আবারও বলতেছি, শোনেন যে কী বলা হয়েছে। পূর্বে পূর্বে যা অতীত হয়ে গেছে, যে সমস্ত ধর্মের বিধান, তাদের জন্য এই বিধানই ছিল, তাদের জন্য এই বিধানই ছিল, তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। সূরা আহজাব আয়াত নম্বর 62। আমি এই আয়াতটা কিন্তু 3 বার বলছি, বারবার বলছি, কারণ কি জানেন? দেখেন যে সৃষ্টিকর্তার বিধানে আসলে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা কিন্তু সবার জন্য সমানভাবে আলো, খাদ্য, আহার সব কিছু বন্টন করেন, এমনকি জ্ঞানও। তো এই জ্ঞানকে যারা কাজে লাগাইছে, তারা তাই ধন্য। যেমন আপনি এই যে জাপান, থাইল্যান্ড, কোরিয়া, হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সাইডটায় দেখবেন যে দুর্নীতিবাজ কম, তারা কিন্তু সৎ। যদিও তারা বুদ্ধ, তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তারা কিন্তু সৎ, তারা দুর্নীতিবাজ না। কিন্তু আমরা মুসলমানের পরিচয় দিয়েই কিন্তু আমরা দুর্নীতিবাজ। অতএব এই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ভালো কাজ করতে হবে, হ্যাঁ। আর কোরআনকে আমার মানতে হবে, কোরআনকে জানতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে অধিকাংশ মানুষ কোরআন জানে না। শতকরা 98% লোক কোরআন জানে না, আর যারা জানে কোরআনের অর্থ জানে না। যাও, মূল কথা আসি। নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। ইস, কি তাই না? আল্লাহ তো খালি মারেন না, এটা একটা ভদ্র গালাগালি, যে নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। মানুষ এরকমটি কোরআন শরীফে, মানে 30 পারা কোরআন শরীফে 65 জায়গায় আল্লাহ গালাগালি করছে মানুষের।
যে মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ সম্পদ জমাকারী, মানুষ অর্থলোভী, অর্থ লুণ্ঠনকারী, ওরাই সৃষ্টি নিকৃষ্ট, হ্যাঁ, ওরা দেখেও দেখে না, শুনেও বোঝে না, হ্যাঁ, ওরা চতুষ্পদ জন্তু সে নিকৃষ্ট, এইভাবে অনেকভাবে মানুষকে আল্লাহ পাক গালাগালি করছে। কারণ কি জানেন, আসলেই মানুষ এমন, যেটা বলছিলাম যে নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ। এটা হচ্ছে আপনার সূরা সাবা আয়াত নম্বর 72 এটা উল্লেখ আছে। এবার আসেন, ভিডিও শেষ করে দেব, আরও দু একটা আয়াত বলবো। যখনই আল্লাহ বলতেছে, যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, আমি যখনই কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি, মানে আমরা সেটা মানতে রাজি না। এটা আছে সূরা সাবা আয়াত নম্বর 34। এই যে আমাদের দেশে দেখেন যে যারা রাজনীতি করে, দেখবেন যে অধিকাংশই বেয়াদব, ভদ্র ছেলেপেলে রাজনীতি পাবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, সাংবাদিক পাবেন না। গুন্ডা যেগুলো আছে, অনেকগুলো মামলার আসামি আছে যারা, তারা দেখবেন যে এই রাজনীতির সাথে জড়িত থাকে। কারণ কি, ওই মামলা থেকে বাঁচার জন্য, এমনি তো মরছি যে কদিন বাঁচি, এইভাবে করে বাঁচি, এরকম তো আর কি। যারা ওই যে মানুষ হত্যা করতে পারে, যারা জেল খাটতে পারে, জেল না খাটলে পরে বিরাট হওয়া যায় না, নেতা হওয়া যায় না। কি সুন্দর কথা, তাই না? জেল না কাটলে বড় নেতা হওয়া যায় না। তওবা তওবা, ভদ্রলোক পাবেনই না, রাজনীতি ভদ্রলোক পাবেনই না, দু একটা পাবেন সিটে ফুটা। আপনি আমার দু একজন ভালো, মানে দু একজন ভদ্র নেতার কথা বললেন যে এরা ভদ্র, কমেন্ট করে জানান। যখনই আমি কোনো জনপদের সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি। সূরা নাবা আয়াত নম্বর, অর্থাৎ এই মাস্তান টাইপের যারা নেতা টাইপের, তারা এই সমস্ত আকাম করে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।